কার কাছে কেমন লাগে হাঁসের মাংস খেতে তা তো আমি জানি না, কিন্তু আমার কাছে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার পরিবারের সবাই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে আমি হাঁসের মাংস ভুনার রেসিপিটি শেয়ার করছি। এইভাবে যদি রান্না করেন তাহলে দেখেন কত সুন্দর সফট হয়েছে হাঁসের মাংসটা। আর খেতেও না এতটাই দারুণ হয় যে আপনারা বাসায় যদি আমার এই রান্নাটা ফলো করে একবার রান্না করেন তাহলেই বুঝবেন। আর কিছু ট্রিক্স আছে যেটা ফলো করলে হাঁসের মাংস থেকে কোনো রকম গন্ধ বের হবে না। এখানে আমি হাঁসের মাংসর লোমগুলো ভালোভাবে উঠিয়ে নিয়েছি, তারপর পিস পিস করে কেটে নিয়েছি। আর এখন একটু সিরকার মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখবো, এতে করে হাঁসের মাংস থেকে কোনো রকম গন্ধ আর আসবে না। আর অবশ্যই একটু আগুনে কিন্তু পুড়িয়ে নেবেন সবগুলো পিস, এতে করে একটা স্মোকি ফ্লেভারও আসবে। তারপর আমি এখানে সরিষার তেলও দিচ্ছি আর সয়াবিন তেলও একটু আগে দিয়েছি। দুইটা তেল দিয়েই আমি আজকে হাঁসের মাংসটা রান্না করব। আপনারা যে কোনো এক তেল দিয়েও তৈরি করতে পারেন, বাট আমার কাছে দুই তেল দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে। তারপর আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব, পুরোপুরি বেরেস্তা করতে হবে না। তারপর এই যে এখানে আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, তাতে করে একটা সুন্দর ফ্লেভার বের হবে। আর এখানে আমি একটা দারচিনির স্টিক নিয়েছি, একটা স্টার অ্যানিস নিয়েছি, দুইটা তেজপাতা, 6-7টার মতো এলাচ, আর লবঙ্গের পরিমাণটা 8-9টা, আর 8-9টার মতো গোলমরিচও অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। আর রসুন বাটাটা দেইনি, এখানে আমি ছোট ছোট করে রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতে আরও একটু কম আছে, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এরপর এখানে আমি আধা টেবিল চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম, আর তারপর আধা টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়াও অ্যাড করে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে, যেটাকে বলে ভালোভাবে কষাতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যদি খুব ভালোভাবে কষানো যায় তাহলে কিন্তু মাংসের যে টেস্টটা সেটা কিন্তু আরও অনেক বহুগুণে বেড়ে যায়। এই পর্যায়ে এখন আমি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিলাম, আবারও ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব। আর তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এখনও মিডিয়াম পর্যায়ে আছে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেলটা একটু উপরে উঠে গেছে মশলা থেকে, তখন লবণ অ্যাড করে দিতে হবে। আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর আমি এখানে 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আর শুকনা মরিচ দিলে কিন্তু হাঁসের মাংস রান্নাতে খেতে ভালো লাগে। আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করব না, এর জন্য মরিচের গুঁড়ার পরিমাণটাও একটু বেশি নিয়েছিলাম। আপনারা যদি কাঁচা মরিচ অ্যাড করতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়াটা আর একটু কম দিতে পারেন। তারপর হাঁসের মাংসগুলো অনেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর লাস্টের বার আমি গরম পানি দিয়ে ধুয়েছি। তারপরে যে মশলা যে কষিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আরও ভালোভাবে মশলার সাথে হাঁসের মাংসটা মিক্সড করে নিচ্ছি। আর আমার কাছে আসলে কাঁচা মরিচ দিলে ভালো লাগে না, যে কোনো মাংসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাংসের যে একটা ফ্লেভার সেটা আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায়। তো আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন। তারপর আমি একটা আস্ত রসুন দিয়ে দিলাম, আর তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম। আর 15 মিনিট পর এই দেখেন মাংসের অবস্থা। মাংস কিন্তু এখনও সিদ্ধ হয়নি, জাস্ট মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়েছে। আর এই যে রসুনটা দেওয়াতে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়, এটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে গরম পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ হাঁসের মাংস শক্ত হয়, তাই সিদ্ধ হতেও সময় লাগে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে, আর অবশ্যই গরম পানি দিতে হবে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর মাংসটা আমি মিডিয়ামের চাইতে আরও কম আঁচে রেখে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। এই দেখেন 20 থেকে 25 মিনিট পর এই হচ্ছে মাংসের অবস্থা। আর এই হাঁসের মাংস কিন্তু একটু কষা খেতেই, অর্থাৎ ভুনা ভুনা খেতেই কিন্তু ভালো লাগে।
তারপর আরও 5 মিনিট রাখবো চুলার মধ্যে। আর তার আগে দিয়ে দিতে হবে আরও সুন্দর ফ্লেভারের জন্য জিরা গুঁড়া। আর জিরাটা কিন্তু চুলার মধ্যে একটু ভেজে নিতে হবে, তারপর পাটায় বা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে তারপর দিতে হবে। এতে করে হাঁসের মাংসটা আরও অনেক বেশি টেস্টি হবে আর কোনো প্রকার গন্ধও থাকবে না। আপনারা যখন খাবেন তখনই দেখবেন মাংস থেকে কোনো রকম গন্ধ বের হচ্ছে না, আর মাংসটা এত সফট হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অবশ্যই আপনারা এইভাবে যদি রান্না করেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খেতে। আর আজকে আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন তা কমেন্ট করে জানাতে পারেন, আর রেসিপিটা কেমন লেগেছে তাও জানাতে পারেন। সামনেই ঈদ, আর মাত্র কয়েকদিন বাকি। আপনারা কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করে খেতে পারেন। হাঁসের মাংস ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো যায় আর খেতেও ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এখন আপনাদের একটু দেখাচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে। আমার কাছে তো এইভাবে হাঁসের মাংস রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। আর দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আর ঝালের পরিমাণ যদি বলি, একদম পারফেক্ট ছিল। এইভাবে একবার রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।